বিসমিল্লাহির রহমানির রহিম। জি আজি ছাত্র ভাইরা, আমাদের যেই কিতাবের দর্শ চলতেছে আসবাউন নাজায়ের দর্শের কিতাবের খুতবা নিয়ে আলোচনা চলতেছে নাকি? আমরা গতকাল আসবাউন নাজায়ের কিতাব কেন আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই লেখলেন তার কারণ বর্ণনা করতেছিলেন। ঠিক আছে। জি, আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই তার কারণের মধ্যে বলতেছিলেন যে আমাদের মাশায়েখ কেরামের মাঝে ফিকহার এমন কোন মতন এবং শরা বা ফতোয়ার কিতাব আমার নজরে পড়ে নাই। আমাদের আকাবেরা তো মতন এবং শরা এবং ফতোয়ার কিতাব অনেক লিখেছেন, কিন্তু ওই সমস্ত কিতাবগুলোর মধ্যে থেকে এমন কোন কিতাব আমার নজরে পড়ে নাই যেমন কিতাব লিখেছেন শাফি মাযহাবের তাজউদ্দিন সুবুকি রহিমাহুমুল্লাহ তাআলা ফিকহার এলমে ফিকহার উপর এমন একটা কিতাব লিখেছেন যে এরকম কিতাব আমাদের কোনো মাশায়েখ কেরাম লেখেন নাই। কিন্তু আমি যখন আল বাইগুল ফাসেদ কানজুদ দাকায়েকের সরা আল বাইগুল ফাসেদের চূড়ান্ত পান্ডুলিপি পর্যন্ত পৌঁছলাম, তখন আমি কাওয়ায়েদ এবং ইস্তেসনা সম্পর্কে এই আল্লামা সুবুকির কিতাবকে সামনে রেখে অনুসরণ করেই আমি একটা কিতাব লিখলাম আল ফায়েদুজ জাইনিয়া ফিল ফিকিল হানাফিয়া। এতে প্রায় আমি 500 কিতাব লিখে 500 কায়দা আমি কি করছি, সন্নিবেশিত করেছি। 500 কায়দা আমি এখানে লিখেছি, কিন্তু এটা লেখার লেখার সাথে সাথে আমার অন্তরে একটা জিনিস এলহাম আসলো যে আমি পূর্বের নিয়ম নীতির উপরই আমি আরেকটা কিতাব লিখবো, যেটা 7টা ফোনের উপর। কয়টা ফোনের উপর? হ্যাঁ, 7টা 15 7টা ফোনের উপর আমি একটা কি লিখবো, ট্যাবলেট। কিতাব লিখবো। যেই কিতাবটা কি হবে, 7টা ফোনের উপর কি লিখবো আমি, কিতাব লিখবো। আমার এই কিতাবটা, ঠিক আছে, আমার এই জি কিতাবটা আল্লামা তাজউদ্দিন সুবকির কিতাবের, হ্যাঁ, কিতাবের দ্বিতীয় প্রকার, মানে তার একটা কি হবে, নজির হবে। কি হবে? জি, তার একটা নজির হবে। তার একটা কি হবে, এরকম নজির পাওয়া গেল যে আল্লামা সুবকি যেমন লিখেছেন, যে হানাফি মাযহাবের আল্লামা ইবনে নুজাইম কি লিখছেন, এরকম একটা কিতাব লিখেছেন। লিখেছে। কথা কি ভাই বুঝে আসছে? জি হুজুর। আচ্ছা, জি এই এবারতের এই কথাগুলোর এবারতের গতকাল একটু ব্যাখ্যা বিশ্লেষণ চলতেছিল নাকি, শাব্দিক ব্যাখ্যা, হুম, লগাবি কিছু তাহকিক চলতেছিল। আমরা কোন পর্যন্ত আসছিলাম খেলাছে মাজহার ভাই, শাব্দিক তাহকিকে বা এবারতের মতলব বুঝার জন্য? হুম, স্মরণে নাই। মনে হচ্ছে যেন ইয়াকুন হাদাল মুআল্লাফুন নাও আন্নাহু সানি মিনহা। না না, এটা দেখো সর্বশেষ। আগে কথা চলতেছিল ওয়াস্তাহাদু ফিল মাযহাবি ওয়াল ফতওয়া ওয়া হাররারু ওয়া নাক্কাহু ওয়া শাকারাল্লাহু সায়াহুম। এই এবারতের জি শাব্দিক ব্যাখ্যা বিশ্লেষণ চলতেছিল। এতে জি মাযহাব হুজুর, নিয়ে আমাদের মাযহাব আলোচনা সম্পর্কে। চলতেছিল নাকি? জি জি, মাযহাব জি, নিয়ে। মাযহাব নিয়ে, অতটুকু বোধ হচ্ছে। যে শাব্দিক ব্যাখ্যা বা এগুলো নিয়ে আলোচনা করলে আপনার বিরক্ত হচ্ছেন যে হুজুর এদিকে সময় কাটাইতেছে?
জি না হুজুর, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জি না, বিরক্ত না। কি কোন হাফিজুল ইসলাম কলিম ভাই? জি না ওস্তাদ, হুম। এগুলো অনেক সময় কিছু ফায়দা হইতেছে। এটা বলতেছি যে যেহেতু প্রায়, আপনার মতো করে চলুক, হ্যাঁ, আপনার মতো করেই চলুক, আপনি যেভাবে চালাইতেছেন ভালো না লাগতেছে। যেহেতু একটা খুতবাটা একটা, এই কিতাবের একটা খুতবাটা গুরুত্বপূর্ণ একটা অংশ, এই জন্য এটা গুরুত্ব বোঝানোর জন্য দুই একটা কথা বলতেছি, তার এবারতের মতলব বোঝার জন্যই। জি জি, হয়তো এই শব্দের তাহাকিক বা মতলব বুঝলে অন্য অন্য কিতাবের এবারত কি হয়ে যাবে, বুঝতে ভালো হয়ে যাবে। সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। হাররারু, এখানে লেখছে হাররারু ও নাক্কাহু, ঠিক না? জি। হাররারু ও নাক্কাহু, আমরা এটার অর্থ কি করছিলাম বলেন না? আমরা অর্থ করছিলাম, পান্ডুলিপি তৈরি করেছে। না না, হাররারু আর নাক্কাহু মানে পান্ডুলিপি না। যে আমরা বলছিলাম যে ওয়াস্তাহাদু ফিল মাযহাবি ওয়াল ফতোয়া, আমাদের মাশায়েখ কেরামগণ মাযহাব এবং শরীঈ বিধান বর্ণনা করার ক্ষেত্রে ওয়াস্তাহাদু খুব চেষ্টা কি করেছেন, ব্যয় করেছেন, এবং তাদের বাসিরতকে কি লাগাইছেন, এবং ইস্তেহাদকে কি লাগাই দিছেন, কাজে লাগাই দিছেন। ওয়াস্তাহাদু, ঠিক আছে। জি ওয়াহাররারু ওয়া নাক্কাহু, এবং মাযহাবের মাসআলাগুলোকে হাররারু বিন্যস্ত করেছেন, তাহরির করেছে। হ্যাঁ, তাহরির বিন্যস্ত করেছেন, জি এবং অনাক্কাহু সংশোধন করেছেন। কি করেছেন? জি, বিন্যস্ত ও সংশোধন করেছে। সংশোধন করেছেন। এর একটা শাব্দিক অর্থ আমাদের মনের ভাবটা আমরা এইভাবে প্রকাশ করেছি, কিন্তু জি জি এজন্য বিন্যস্ত করেছেন, যে হাররারু শব্দের অর্থই হইল যে আসবাবে তাফঈল থেকে আসলে এরা আজাদ করা বা বিষয়বস্তুকে বিন্যস্ত করা, ঠিক আছে। জি এবং হাসব এবং জামায়াতকে ছেড়ে দিয়ে তার আসল মানি এবং মতলবকে বর্ণনা করাকে তাহারির বলা হয়। এবার বুঝে আসছে জি শব্দের মর্ম? জি হুজুর। হ্যাঁ। জি, হাসপাতাল ছেড়ে দিয়ে মূল হুম। শব্দগুলোকে তাহরির তার করাকে, আসল মানি লিপ্ত এবং করাকে তাহরির মতলবকে বলা হয়। বর্ণনা করাকে কি বলা হয়? তাহারির, তাহরির বলা হয়। তাহারির বলা হয়। নাক্কাহু এটা বাবে তাফঈল থেকে, এটা শাব্দিক অর্থ হইল যে হাড্ডি থেকে গোশতকে আলাদা করা, ঠিক আছে। জি জি, হাড্ডি এবং হাড্ডি থেকে গোশতকে কি করা, গোষ্ঠ আলাদা করা। আলাদা করা, হ্যাঁ, এর দ্বারা উদ্দেশ্য হলো হাসব এবং জাওয়ায়েত থেকে কি করা, মুক্তি মুক্ত দেওয়া। করা। মুক্তি দেওয়া তাকে কি বলা হয়? তানকিহ তানকিহ। বা হ্যাঁ। সাকার আল্লাহু সায়াহুম, এখানে অর্থ করেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মেহনত এবং চেষ্টার উত্তম প্রতিদান আল্লাহ কি করুক, প্রদান করুক, আল্লাহ দান করুক তাদেরকে। সাকার আল্লাহ, সাইয়া। সাকার অর্থ এই জায়গায় প্রতিদান কি করা, প্রতিদান দেওয়া। স্বাভাবিক আপনারা এই যে শুকরান, আসবাবে নাসারা থেকে আসলে শুকরিয়া আদায় করা, হ্যাঁ, কারো এহসানের কি দেওয়া, কারো এহসানের বদলা দেওয়া। হুম। এই সর্বশেষ অর্থটাই এখানে প্রযোজ্য। কি ভাই? এখানে শুক্রিয়া করা না, আল্লাহ কারো শুক্রিয়া, আল্লাহ বান্দার শুক্রিয়া আদায় করবে কিভাবে, ঠিক আছে? কথা কয় না। জি জি আল্লাহকে হুজুর। বান্দার শুক্রিয়া আদায় করবে? হ্যাঁ, হ্যাঁ। সাকার আল্লাহ সায়াহুম, আল্লাহ তাআলা তাদের
চেষ্টার শুকরিয়া আদায় করতেছে নাকি? এরকম না। অর্থ কি বলছিলাম? প্রতিদান আল্লাহ তাআলা তাদেরকে তাদের ওদের পরিপূর্ণ মেহনত এবং চেষ্টার উত্তম প্রতিদান আল্লাহ কি করুক, প্রদান করুক। এজন্য দান করে। সাকারার অর্থ দুইটা আছে, শুকরিয়া জ্ঞাপন করা, কারো এহসানের কি দেওয়া, বদলা দেওয়া, প্রতিদান দেওয়া। এখানে দ্বিতীয় অর্থটাই প্রযোজ্য, যেটা ওই যে গতকাল বলছিলাম, ইঙ্গিত ইশারা বলছিলাম যে লুগাবি জ্ঞান না থাকলে অর্থ করতে কি হবে, বিভ্রান্ত সৃষ্টি সমস্যা করবে হবে। নাকি? জি হ্যাঁ, জি। এখানে সর্বশেষ অর্থটাই উদ্দেশ্য। ঠিক আছে, কারো এহসানের কি জি, দেওয়া, প্রতিদান দেওয়া। প্রতিদান। তাহলে আল্লাহ তাআলা কি করেন, আল্লাহ সাকার আল্লাহ সায়াহুম, আল্লাহ তাদের কি করেন, চেষ্টার মেহনতের কি দেন, প্রতিদান। প্রতিদান আল্লাহ পাক দিবেন, বা আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান প্রতিদান। করুক। উত্তম প্রতিদান আল্লাহ পাক দান করুক। আম- আম- হুম, এই গেল এই ইল্লা। ইল্লা থেকে আজকের আলোচনা শুরু হতে যাচ্ছে। ইল্লা আন্নিলাম আরা লাহুম কিতাবান ইয়াহাকি কিতাব শাইখ তাজউদ্দিন আস-সুবকি বিশাফি মুস্তামিলান আলা ফুনুনিল ফিল ফিকহি। ইল্লা এটা হরফে ইস্তিসনা, ঠিক না? কিন্তু এই জায়গায় ইল্লা এটা লেকিনের অর্থে কি ভাই? লেকিন একটা আছে না, ইস্তেক রাগ, হরফে ইস্তেক রাগ। জি, কথা কয় না। লাকিন। লাকিন আছে না একটা? লাকিন তো একটা আছে জি নাকি? লাকিন না, এই জায়গায় জি, ইল্লা। লাকিন লাকিন না দুটোটাই আছে। হ্যাঁ, ইল্লা বাবা নাকি এখানে লাকিন না। লাকিন না তো ইস্তেক রাগের জন্য আসে নাকি? কথা কয় না। জি, কিসের জন্য আসে? ইস্তেগরাকের জন্য। ইস্তেক রাগের জন্য আসে। দেখো, এখান থেকেই মূল অজে তালিব বর্ণনা করতেছে, কারণ বর্ণনা করতেছে যে শাফি মাযহাবের তাজউদ্দিন সুবকি এ ফেকার ফেকার উপর এমন একটা কিতাব লেখলেন, যেই কিতাব আমাদের কোনো মাশায়েখগণ কি করেন নাই, এরকম কোনো কিতাব লেখেন নাই, বা আমি আমার নজরে পড়ে নাই। লাম আরা লাহুম কিতাবান ইয়াহকি কিতাব শাইখ তাজউদ্দিন ইবনে সুবকি আর শাফি মুস্তামিলান আলা ফুনুন ফিল ফিকহি। এখানে ইয়াহকি হেকায়াত, হেকায়াতান, তবে জরাবাইয়া থেকে অর্থ আসে নকল করা, বর্ণনা করা, এবং কোন এলেমের বিশেষ প্রকার কি, এখানে উদ্দেশ্য হলো কোন এলেমের একটা কি করা, বিশেষ প্রকার উদ্দেশ্য এখানে। ঠিক আছে, কিতাব আর ইয়াহকি কিতাব আর শাইখ জি তাজউদ্দিন ইবনে সুবকি আর শাফি রহিমাহুমুল্লাহ তাআলা। তাহলে এটা, এই আবারটা পূর্বের কালাম থেকে, আমাদের যে পূর্বের কালামে মাশায়েখগণরা কত কিছু করছেন। হ্যাঁ, মোতা মতন সরা ফতোয়ার কিতাব লিখছেন, এবং মাযহাব এবং ফতোয়ার উপর তারা কি করছেন, হ্যাঁ, চেষ্টা মেহনত করেছেন, চেষ্টা তারা করছেন, এবং বসিরত এবং ইজতিহাদের কাজে তারা কি করছেন, লাগিয়েছেন। এত কিছু করা সত্ত্বেও ইল্লা কয়ে কি করতেছেন, ইস্তেসনা করতেছেন, যে আমাদের মাশায়েখগণ কি করেন নাই, মাশায়েখ থেকে আল্লামা সুবকির কিতাবের মতন এমন কোন কিতাব তাদেরকে আমি মাশায়েখদেরকে লিখতে আমি দেখি নাই। যেখানে পূর্বের কালাম থেকে ইল্লা দ্বারা ইস্তেগরাক করা হয়েছে। এই জায়গায় হরফে ইস্তেসনা দ্বারা ইল্লা দ্বারা উদ্দেশ্য কি ভাই, ইস্তেগরাকের অর্থ এখানে মানে লাকিন্নার অর্থে। ঠিক আছে, অর্থাৎ আল্লামা ইবনে নুজাইম রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে আমাদের মাশায়েখে হানাফির মধ্যে এমন কোন কিতাব আমি দেখি নাই যেটা তাজউদ্দিন সুবকি আর শাফির কিতাবের সাদৃশ্য, যেখানে যেই কিতাবের মধ্যে ইলমে ফিকহ কিছু বিষয় এবং প্রকার কি করেছেন, সন্নিবেশিত করেছেন।
এমন কোন কিতাব আমি দেখি নাই। অকদ দেখুন। কুনতু লাম্মা ওয়াসালতু ফি শরিল কানজি ইলা তাবিজ বাবিল বাইল ফাসিদি। তাবিজ, এটা আমরা অনেক সময় ব্যবহার করি। এ এই এটা লেখাটাকে তাবিজ করো, তাবিজ করো। ঠিক আছে, জি। লেখাটাকে কি করো, তাবিজ করো। যে আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই এ এবার দ্বারা বলতে চাইলেন, আমি যখন এগুলো নিয়ে তো দেখতেই আছি, এবং আমি যখন কানজুদ দাকাইকের সরা আল বাহর কিতাব যখন নাকি যে চূড়ান্ত পাণ্ডুলিপি বাবুল ফাসেদ পর্যন্ত আমি কি করলাম, চূড়ান্ত পাণ্ডুলিপি তৈরি করতে যায় বাইবুল ফাসেদ পর্যন্ত পৌঁছলাম, তখন আমি একটা কি লিখলাম, আল্লামা সুবকির কিতাবকে অনুসরণ কইরা আমি একটা কাওয়ায়েদ এবং ইস্তেসনার উপরে কি লিখলাম, কিতাব লিখলাম, যেই কিতাবের নাম দিলেন আল ফাওয়াইদুল জাইনিয়া নাকি। অতঃপর আমার জি। অন্তরে এলহাম আসলো, আমি এমন একটা কিতাব লিখবো যেটা 7টা ফোনের উপর, কিসের ফোনের উপর, কয়টা ফোনের উপর, 7টা ফোনের উপর। 7টা ফোনের উপর, যেই কিতাবটা আমার আল্লামা সুবকির কিতাবের কি হবে, নজির হবে, সাদৃশ্য হবে। কথা কি ভাই বুঝছেন? জি। আচ্ছা, এখানে তাবিজ একটা শব্দ আছে, তাবিজ শাব্দিক অর্থ হইলো কি করা, তাবিজ, পাণ্ডুলিপি। না না, শাব্দিক অর্থ হইলো সাদা করা, রৌশন করা, আলোকিত জি, করা। বাইদুন। বয়জুন থেকে আছে নাকি, তাফসিরে জি, বয়জাবি, বয়জা। তবে এই শাব্দিক অর্থ হইলো কি করা, সাদা করা, কাটা করা। আলোকিত করা। আর পরিভাষায় তাবিজ বলা হয়, তাবিজ শব্দটা উলামায়ে কেরামের পরিভাষার মধ্যে ব্যবহার করে, তাই কয় এই লেখা এটাকে, এই কিতাবটাকে তাবিজ করো। এটার পরিভাষায় বা বলা হয় কোনো কিতাবের কোনো বিষয় কি। ঠিক আছে, কাইফা মা ইত্তাফাকা, কাইফা মা ইত্তাফাকা, এটা একত্রিত করার পরে, জমা করার পরে ওটাকে হেফজ এবং জব্ত এবং ছাপানোর তবাআতের যোগ্য বানায়া কি দেওয়া, তারতিব দেওয়াকে কি বলে, বলেন, কথা বলেন না। তবে বলে। তাবিজ বলে। উদাহরণ সহজে বুঝেন এইভাবে, মনে করেন একটা ফতোয়া, আপনি একটা ফতোয়া লিখবেন, প্রথমে কাইফা মা ইত্তাফাকা, এই ফতোয়ার জবাব আপনি তৈরি করবেন, তার হাওলা কি করবেন, তৈরি করবেন। এটা এই বিলা তারতিব, কথা কন না, কি বললাম, জি, বিলায়। বিলা তারতিব। প্রথমে একটা ফতোয়ার একটা আপনার কাছে একটা ইস্তেফসা আসছে, ইস্তেফসার জবাব, এটা জবাব কি হইতে পারে, আপনি একটা প্রাথমিক পর্যায়ে একটা কি লিখলেন, একটা জবাব লিখে ফেললেন। এই জবাব লেখার পরে, হ্যাঁ, বা এটার এই জবাব লেখার আগে আপনি হাওলা তালাশ করলেন, ঠিক ঠিক আছে, হাওলা তালাশ করে হাওলা বিলাত তারতিব হাওলাগুলোকে সংরক্ষণ করলেন। তারপরে কাইফা মা ইত্তাফাকা, এগুলো একটা জবাবও তৈরি করলেন। জবাব তৈরি করার পরে এবার জনগণের সামনে আপনি কিভাবে এটাকে পেশ করবেন, কিভাবে পেশ করলে এটা সুন্দর হবে, এবার আপনি চূড়ান্ত পাণ্ডুলিপির দিকে যাবেন, তানকিহের দিকে যাবেন, তাহারিরের দিকে যাবেন। ঠিক আছে, যখন যাইবেন এটাকে হেফজ এবং জব্ত এবং ছাপানোর উপযোগী কইরা বানায়া কি দিবেন, বানায়া এটাকে বিন্যস্ত করবেন। তো একে বলা হয় কি একে কি বলা হয়, তাবিজ। তবে সংক্ষিপ্ত আকারে বাংলা ভাষায় বলা হয় চূড়ান্ত পাণ্ডুলিপি তৈরি করা। বললাম, চূড়ান্ত চূড়ান্ত পাণ্ডুলিপি তৈরি করা। তৈরি করা। পাণ্ডুলিপি। কথা কি বোঝা আসছে হাফিজুল ইসলাম কলিম ভাই? জি। জি হুজুর, আমরা যে তাবিজ ব্যবহার করি, তাবিজ লাগে এটার লাগে মিল আছে নি? এই, আপনারা যে তাবিজ কোন, এই তাবিজটা কিভাবে লেখে, এটা তো দেখতে হইব। ঠিক আছে, হ্যাঁ এটাও হইতে পারে, মিল থাকতে পারে। ঠিক আছে, কথা বলেন না।
এই, জি এটা তো একটা ভান্ডালুফির মতোই মোটামুটি। হ্যাঁ হ্যাঁ। তারপর গলায় ঝুলায়। কথা কি বুঝছেন? হুম। জি। আচ্ছা, জবেদ কাকে বলে এগুলো আগেই চলে গেছে, ঠিক আছে, কথা কয় না। জি জি। আল্লাহ তো কিতাবান মুখতাসারান, মুখতাসার কাকে বলে গেছিল, মুখতাসার উদ্দেশ্য কি নাকি, বাইনা মুখতাসার জি মোতাবেল গেল না। জি গেছে। জি। কিতাবান মুখতাসারান ফি জওয়াবেতে বলে ইস্তেসনা মিনহা, জওয়াবের কাকে বলে ইস্তেসনা। তো ইস্তেসনা আপনার শব্দ দেখে বুঝে যায় ইস্তেসনার জমা। ইস্তেসনা বলতে আমরা কি বুঝি সাধারণত? বাদ দেওয়া। হ্যাঁ, পূর্বের কালামকে কি করা, ইস্তেসনা করা, বাদ দেওয়া। ইস্তেসনা শব্দটা যদিও এটা মাজদার, কিন্তু এই যে মাজদারের মাফহুমের মধ্যে ওয়াহেদ জমা বরাবর এখানে কি ভাই, ঠিক আছে। জি। তো এখানে কায়দা আছে না, আল মাসদারু লা ইস- ইউযাক্কারু ওয়া লা ইউআন্নাসু। হ্যাঁ, কায়দা আছে না, আল মাসদারু লা ইউযাক্কারু ওয়া লা ইউআন্নাসু, কিন্তু মুআন্নাস দেখা যায়। কায়দা কি আছে, মাজদার, আল মাসদারু লা ইউযাক্কারু ওয়া লা ইউআন্নাসু। মাজদার মুজাক্কার মুয়ান্নাস হয় না নাকি? জি। আমরা দেখেন মুজাক্কার মুয়ান্নাস বলিও নাই, বলছি ওয়াহেদ বলি আলামত দেয়া যায় মুআন্নাসের। হ্যাঁ, ইস্তিসনাত। বলছে ইস্তেসনাত, যদিও শাব্দিক ভাবে এটা মুজাক্কার মুয়ান্নাস বলতে এখানে ওই হয় না, এটা আম ভাবে না এই কায়দা, ঠিক আছে। মানে সাধারণত মুজাক্কার মুয়ান্নাস মাজদারের মুজাক্কার মুয়ান্নাস বর্ণনা করা হয় না, কিন্তু ইস্তেসনাত যে শব্দ ব্যবহার করছে এটা তো ইস্তেসনা, এই মাজদারের জমা কি ভাই, এটা এটা মাজদারের জমা। কিন্তু মাজদারের যে মাফহুম, মাফহুমটা ওয়াহেদ জমা বরাবর এখানে, মাজদার সাধারণ এই জন্য বলছে মাজদার কি হয় না, মুজাক্কার মুয়ান্নাস ওয়াহেদ জমা এগুলো সাধারণত ব্যবহার করা হয় না। কিন্তু এখানে ইস্তেসনার দ্বারা ওই সমস্ত মাসালা উদ্দেশ্য যেগুলো কায়দা থেকে কি করা হয়েছে, খারেজ করা হয়েছে। কথা কি বুঝছেন? হ্যাঁ, আমরা আগেও বলছি এই জন্য শুধু কায়দা দ্বারা ফতোয়া দেওয়া যায় না। কেন কেন? শুধু কায়দা দ্বারা ফতোয়া দেওয়া জায়েজ হবে না আমভাবে, ঠিক আছে। কেন, অনেক সময় কায়দা থেকে অনেক মাসালাকে ইস্তেসনা করা হয়েছে, হয়তো এরকমও হইতে পারে আপনাকে যে মাসালা জিজ্ঞাসা করা হয়েছে ওটা, ওই জিজ্ঞাসাটা আপনি যে কায়দার মাথা জবাব দিলেন, ওই মাসলাকে কায়দা থেকে কি করা হয়েছে, ইস্তেসনা করা হয়েছে, এরকম তো হইতে পারে। কথা কি আমাদের বুঝছেন? কাওয়াদুল ফিকার কিতাবটা হুজুর খুব দ্রুত হয়েছে। হুম। আস্তে আস্তে পড়াইলে হুজুর অনেক সুন্দর হইতো। আর হুজুর যদি থেকে আপনি পড়াইতেন নিজে, তাহলে আরো আমরা দেখা গেছে প্রশ্ন করতে পারি না কোনো রকমের, তাড়াতাড়ি শেষ করা হয়েছে। আহ ঠিক আছে। এই, ওটা তো অনেক গুরুত্বপূর্ণ কিতাব হুজুর, কাওয়াইদুল ফিকহ। হ্যাঁ, গুরুত্বপূর্ণ কিতাবই ছিল, এখনো আছে গুরুত্বপূর্ণ কিতাবই, ঠিক আছে। জি, দ্রুত আলহামদুলিল্লাহ, শেষ হয়েছে। দ্রুত শেষ হয়েছে। এই জন্য এই আমি আমার যে দর্স ছিল, ঠিক আছে, গত বছরের দর্স, হয়তো প্রায়, এটা দর্স ছিল প্রায় মনে হয় প্রায় 100-র মতন দর্স আছে কাওয়াইদুল ফিকহের উপর, ঠিক আছে। হুম। তো ওই দর্সের লিঙ্ক এবার তো অল্প আপনাদের, কয়েকদিন পড়ানো হয়েছে হুজুর। হুম, ওই দর্সের লিঙ্ক আপনাদেরকে দিয়েছিলাম পরীক্ষার আগে, পাইছেন আপনারা? জি আপনারা বন্ধু। আপনারা কি আমাদের ইউটিউব চলো। চ্যানেলে, ইউটিউবের আছেন আপনারা? জি, হ্যাঁ, ইউটিউবে ঢুকি তো মাঝে মাঝে। আচ্ছা।
আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা ফলো করলে ওই জায়গায় লিংক দিছিলাম, নতুন লিংক দিছিলাম আপনাদেরকে, যে একজন উস্তাদ তো পড়াইছেন, আর গত বছর যে আমি পড়াইছিলাম ওই লিংকটা আপনাদেরকে দিয়েছিলাম। ঠিক আছে। যদি সম্ভব খেয়াল হয়। করি না হুজুর আমরা, হ্যাঁ, আমরা খেয়াল করি দেখ, না আর কি, ওই যে যে এই কিতাবের লিঙ্ক বা মানে ভিডিও এখানে আছে। আপনাদের গ্রুপে তো দিছিলাম, পরীক্ষার আগে জি দিছিলাম, হুজুর হল দেওয়া দেওয়ার আগে। হয়েছিল। হ্যাঁ, জি হুজুর আমিও পাইছি। পাইছেন? জি আমি জি পাইছি, আমি পড়ছি, আপনার ভিডিও দেখছি হুজুর। হ্যাঁ, অনেক ইস্তেফাদা হয়েছে। এটা এর জন্যই দিছি। ওটা যদি হুজুর আমরা যখন ক্লাস চলতে আছে তো ওই সময় পাইলে আরো ভালো হতো, আমরা সাথে সাথে এটাও দেখে নিতাম। হ্যাঁ, পরীক্ষা তো দিন একটা আগে বুঝলাম, একটা তিন কিতাব দিন চলে আগে। গেলে পরবর্তীতে আর দেখতে অনেক কষ্ট হয়ে যায়, না তা ঠিক আছে। ওই কিতাবটা সাথে সাথে অন্যান্য হইলে বছর গুরুত্ব হয়। লম্বা সময় নিয়ে পড়াইছি, ঠিক আছে। জি। আমাদেরও মনে চাওয়া ছিল যে হুজুর এটা পড়াইলে আমাদের আরো ফায়দা হইতো। তারপরও এই দুই একজন উস্তাদকে যদি দিতে হয়, না দিলে সামনে ইয়া হুজুর দিবে। আসলে অন্য জায়গায় আর কোনো কিতাব আছে? হ্যাঁ, এই কিতাব পরে বর্তমান আর যে কোন কিতাব কিতাবটা আছে? পড়তেছি এই কিতাবের সাথে কি আরো কোনো কিতাব আছে কিনা, বা আসবো এই নাগার কিতাবের পরে আর কোনো কিতাব একটা পড়ানো? পরিমাণ মতন পড়ায়া আপনাদেরকে জি ইসলামী অর্থনীতির দিন থেকে দর্শ শুরু হবে, ইসলামী অর্থনীতি দিন। আর হুজুর আমাদের একটু আর্জ হইলে সিরাজিটা একটু তামিল করলে ভালো হয়, তামলিন করা আমার এটা সমস্যা বেশি নাই। রপ্ত হয় না। তামলিন তো ঠিক আছে। ব্ল্যাকবোর্ডে হুজুর একটু করাইলে ভালো হয়। ব্ল্যাকবোর্ডে ঠিক আছে ইনশাআল্লাহ। জি তাকরিজুল আওকাতের তামলিন দেওয়ার দরকার নাই নাকি? ওটা তো তামলিন জি, না ব্ল্যাকবোর্ড। সেটা দরকার নেই, আলহামদুলিল্লাহ এটা জি হয়েছে। ঠিক আছে। সিরাজিটা দেখা গেছে হুজুর মানে সে টাকা পয়সা আর কি দিয়ে তো ভাগ করা, এটা একটু হ্যাঁ, প্র্যাকটিক্যাল যাই হোক, হলে এটা ভালো হতো। বলছিলাম যে তামলিন করবো কয়া এই আপনাদের পরীক্ষা হিসাব করছে, আপনাদের আর ওইদিকে নেই নাই। তারপরও মোটামুটি আমরা দর্সের শেষ পর্যায়ে চলে আসতেছি। হ্যাঁ, যা আজ কিতাব আর 2000 কতগুলো কিতাব পড়েন? শেষ হইলে আর একটা গুরুত্বপূর্ণ একটা কিতাব আসবে, ইসলামী অর্থনীতি। ঠিক আছে। ইসলামী অর্থনীতি তাহলে আসবে অন্য কয় পৃষ্ঠা, কত পৃষ্ঠা পর্যন্ত পড়ানো হবে এখানে? এই কিতাবটা পূর্ণাঙ্গ পড়ানো হবে না, দেখি যতটুক পড়ায় আপনাদেরকে একটা দিতে মানে পারি। কত? হুম, চেষ্টা এই শেষ করি। করা পরীক্ষা পরীক্ষা হবে নি? উস্তাদ কিছু কিতাব এরকম রাখা যায় না যেটা আগামী বছর যারা পড়তে চায় তাদের জন্য ভিন্ন কোনো ক্লাসের, ডাবল যারা পড়তে চায় এরকম সুযোগ আছে? কোনটা? আগামী বছর? মানে 2 বছর যারা পড়তে চায় হ্যাঁ, তাদেরকে আগামী বছর ভিন্ন কোনো দরজ দেওয়া হবে, এরকম কোনো সিস্টেম আছে? আমরা তো এখানে কোনো এখনো সিস্টেম করি নাই, আমরা 2 বছরের দর্স, যেমন বসুন্ধরা আহকামুল মিরাজের দর্স দ্বিতীয় বছরে দেয়। ঠিক আছে। জি তাখরিজুল আহকামুল মিরাজের দর্স দ্বিতীয় বছরে দেয়, আর তাখরিজুল আওকাতের দর্শ দ্বিতীয় বছরই দেয়। ঠিক আছে। এটা জি আমাদের পূর্বেরই নিয়ম ছিল। এটা হয়তো বর্তমানে কিছু ভিন্ন ভিন্ন আসতে পারে, ভিন্নতা আসতে পারে। আমরা তো 2 বছরের দর্শকে 1 বছরে নিয়ে আসছি। জি, না কেউ যদি 2 বছর সময় জি লাগাইতে চায় হুজুর, সেটা বলছি। হ্যাঁ, হ্যাঁ। দ্বিতীয় বছরে আমরা অন্য অন্য বছরে এই প্রশ্নের জবাব দিছি। দ্বিতীয় বছরে যারা থাকতে চায়, তারা যদি অ্যাক্টিভ থাকে, তারা মেন কাজ হলো তারা তামরিনের উপর থাকবে। ঠিক আছে। এই তামরিনের সাথে সাথে যদি কোনো দর্শের প্রয়োজন হয়, সেটা দেওয়া হবে। মানে কোনো মাসালার এটাই হুজুর, আর যদি কোনো গুরুত্বপূর্ণ কোনো কিতাব মাসালার থাকে উপর যায় তাহলে বিশেষ আমরা সেটা দর্শ। পড়লাম। ঠিক আছে। কোনো মাসালার জি উপর একটা মুহাজারা পেশ করলো। ঠিক আছে, এরকম বিষয়টা কি বুঝছেন?
জি হুজুর, মানে একটু কমতে কমতে মনে হয় যেন আর এক বছর পড়লে ভালো হয়, মানে সব বিষয় এরকম মনে হয়। এটা আপনাদের আগেও বলছি ভাই, এটা তো কোনো ই না, এটা শুধু একটা ধারণা যে এই এই বিভাগে কি কি হ্যাঁ পড়ানো হয়, আমরা কি কি পড়লাম বা কি কি বিষয় আমাদের মোতালা করা লাগবে, তামরিন করা লাগবে, শুধু একটা কি নেওয়া, হ্যাঁ, ধারণা হ্যাঁ। নেই। একটা ধারণা নেওয়া। না এর চেয়ে বেশি বলছি তাহলে বলেন। আমাদের আমাদের জি না, এর চাইতে বেশি বলা। তাহলে আমাদের এই কোর্স শেষ হওয়ার পরে তাহলে আমাদের কাজ হলো ফতোয়ার কিতাবগুলো বেশি বেশি মোতালা করা, এই তো নাকি? এটাই মেন, আগো বছর শুরু থেকে মানে বলতেছি আমরা আমরা যে যে এই বিভাগের প্রধান এবছর যে আমরা গুরুত্বপূর্ণ কাজ হইলো হ্যাঁ, যাদের নাকি আরবি ইস্তেদাদ আছে তারা মোতালা করা। মুতালার মধ্যে লাইগা যাওয়া, মুতালা করবে। এবং দ্বিতীয় কাজ হইলো তামরিন করবে। তৃতীয় কাজ হইলো যে উস্তাদ কিছু কিতাবাদির দিক নির্দেশনা দিবেন, কিছু কোনো দর্শের প্রয়োজন দর্শ দিয়া একটা দিক নির্দেশনা দিবেন। জি। এই কথাগুলো ও, বছরের শুরু থেকে বইলা আসতেছি। তা এটা তো আহ, এটা তো শুরু আছে না শেষ এটা নাই, তো বললাম। এর একটা জি এমন একটা বিভাগ, যেই বিভাগের কি আছে, কাজের কি আছে, শুরু আছে, কাজের কি নাই, শেষ নেই। শেষ নাই এটা। তার মানে একটা সাগর, যে হ্যাঁ। সাগরের কোনো তলা নাই। এটাই। আপনি সামনে যত তো নতুন মানে নতুন দুই নতুন নতুন বিষয় আসবে, নতুন নতুন বিষয়ের সমাধান কোরআন হাদিস থেকে গবেষণা কইরা হ্যাঁ উসুলকে সামনে রেখে কি লিখতে হবে, জবাব দিতে হবে। যে সমস্ত প্রশ্নগুলো বা প্রশ্নের জবাবগুলো কোরআন হাদিসের মধ্যে কি নাই, সুস্পষ্ট নাই, এটা কিয়ামতের আগ পর্যন্ত এরা আসতে থাকবে। এরার জবাব ফকিগণ তৈরি করতে হবে, ইসলামের সমাধান কি দিতে জি। হবে, এটা দিতে হবে। বলছিলাম হুজুর, এই বছর যেরকম আমাদের ধারাবাহিক ক্লাস হয়, যদি কেউ আমাদের সাথী ভাইরা থাকে, আগামী বছর কোনো মানে কোনো ক্লাসের সম্ভাবনা 2 বছরের ভিতরে আছে যদি কিনা? এরকম হয় যে এরকম যদি জামাত বিগত বছরের ছাত্রদেরকে এলান দিয়া যদি তারা প্রয়োজন মনে করে, অনেক ছাত্র এরকম বলছে যে হুজুর আমাদেরকে আগামী বছর দর্সের মধ্যে কি দিয়েন, দর্স করার সুযোগ দিয়েন, তাদেরকে আলাদা দর্স দেওয়ার সুযোগ দিবেন বা দর্স দিলে ভালো হয়, এরকম কোনো তাকাজ আমাদের কাছে আসে নাই। যেগুলো হয়ে গেছে যে উম, এগুলো তো হ্যাঁ। প্রয়োজন নাই, যেগুলো না হয়েছে এরকম। হ্যাঁ। ওগুলো হবে না। এটা তার মানে এখন যে স্বাভাবিক ধারণ ক্লাস চলতেছে, তাহলে আগামী বছর এই ক্লাস চলবেই। এই ক্লাসে মানে এই ক্লাসের সাথে আমরা একটু ধরে নেবো এই ক্লাসগুলো, না, এই তো এরকম না, এরকম যদি মানে হয় যে আগামী বছর আপনারা অ্যাক্টিভ থাকতে চাচ্ছেন, তাহলে এটা আলাদা গ্রুপ করতে হবে, ওই অ্যাক্টিভ গ্রুপ, ঠিক আছে। এদেরকে আমি সেটাই আর কি প্রস্তাব বিশেষ করছিলাম বিশেষ হুজুর। তামরিন দিতে হবে। প্রয়োজনে আহ, যেই যেই বিষয়ের দর্শ দেওয়ার প্রয়োজন সেই বিষয়ের দর্শ দিতে হবে এদেরকে। হ্যাঁ, এইটাই আর কি হুজুর, আমার মানে চাইছিলাম যে আমরা একটু একটু মজবুত হই। সার্টিফিকেট নিলাম এই এতটুকু যাতে এখান তো না হয়, এই জন্য আর কি। সার্টিফিকেট তো মাকসাদ না, তারপরও আমি তো বারবার দেখতেছি বা অবস্থান দেখতেছি সারা বাংলাদেশের যে ছাত্ররা ফতোয়া বিভাগে কেন পড়ে, শুধু তারা একটা সার্টিফিকেট নেওয়ার জন্য 1 বছর সময় দেয় বা 2 বছর সময় দেয়। এটা নিয়ে তার উদ্দেশ্য কি, তার উদ্দেশ্য সে একজন ভালো হাফেজ, হ্যাঁ, বা কণ্ঠ আছে ভালো, একটা মসজিদের ইমামতি খতিব হইতে হইলে তার মুফতির সার্টিফিকেট লাগবে। আমি যদি কসম খায়াও বলি মনে হয় আমি হানেস হব না। অধিকাংশ ছাত্রদের মন মেজাজ এরকমই। জি হুজুর। জি। জি। হ্যাঁ। জি হুজুর। এটা হচ্ছে আমার ব্যক্তিগত খেয়াল, বললাম আর কি, যে আমাদের একটু মন চায় আরো ভালো করে পড়ি, ঠিক যদি আছে আমরা ইনশাল্লাহ, সময় আমরা পাই না মনে তখন। করেন যে সমস্ত যারা ইতিপূর্বে যারা আমাদের অফলাইন অনলাইনে ছিল, গ্রুপ জি এখনো হুজুর, আছে, এরকম মিলে একটা যদি করা যায়। সেই গ্রুপ এখনো আছে, ঠিক আছে। তাদেরকে নিয়ে সবাইকে একসাথে লিংক দিয়া হ্যাঁ যদি পরামর্শ ক্রমে যেটা সুন্দর হয় সেটা করতে পারি আমরা, সমস্যা নাই। জি হুজুর, এটাই। ঠিক আছে।
এবং বিগত জি অন্যান্য ইনশাল্লাহ। সাথী ভাইদের আগে থেকে তাকাজা আসতেছিল যে এই উলুমুল উলুমুল হাদিস, হাদিস। ঠিক আছে। তা জি আপনাদেরও হুজুর। কিছু কিছু ছাত্র ভাইরা তাকাজা পেশ করছেন উলুমুল হাদিস অনলাইনে চালু করলে এই ভালো হয়। কিন্তু ফেকা চালু করেই তো কত মানুষে কত মন্তব্য করে আমাদেরকে, ঠিক আছে। এইটাই তো সামলাইতে বুঝাইতে এখনো পারতাছি না, বা পারছি কিছুটা হইলেও পারছি। কিন্তু এখন উলুমুল হাদিসও যদি চালু করি তাহলে আমাদেরকে কি বলবে আল্লাহই জানে, আল্লাহু আলাম। তারপর আমি দেখেছি আমার এক ছাত্র উলুমুল হাদিসের উলুমুল হাদিসের কে হুম কে কি বলে সেদিকে খেয়াল না করে মানে আমরা যে সামনের দিকে চলতে, সামনের দিকে আমরা চলতেই থাকবো, পিছন দিকে তাকানো, পিছনে কে কি বলতেছে ওটা আমাদের দেখার বিষয়। না কে কারণ আমরা যে ওই অনলাইনে যে ইফতার করলাম, আমাদের যে কত ফায়দা হয়েছে বুঝতেছি, কিন্তু যারা জীবনে অনলাইন বোঝে না, জানে না, আর যারা জীবনে পড়ে নাই, তারা কোনোদিনও এটা তারা বুঝবে না, তাদেরকে বুঝলে বুঝবে না। কারণ আমরা তো বুঝতে পারছি যে ইফতার যে বললাম আমরা অনলাইনে, আমাদের যে কত ফায়দা হয়েছে এটা আমরা বুঝতেছি। যুগের পরিবর্তে তবে মাসালার মধ্যে হুম, পরিবর্তন আসে, ঠিক না? কি হাফিজুল কলিম ভাই, জি জি ওস্তাদ। যুগের হুজুর সব পরিবর্তে জিনিসের যেহেতু ভালো খারাপ তো থাকবেই। যুগের পরিবর্তে এর মধ্যে একটা পরিবর্তন আসে, মাসালার মধ্যে পরিবর্তন আসে। তাহলে জি যুগের পরিবর্তনের কারণে শিক্ষার পন্থ ভিন্ন হইতে পারে, জি অবশ্যই হইতে হুজুর, আগে পারে। তো এক সময় ঠিক না? মাদ্রাসার ধারা তো ছিল না, একজন ওস্তাদের কাছে যে পড়াশোনা শিক্ষার করতে, এখন তো পন্থ মাদ্রাসার ভিন্ন ধারা হইতে আইছে। পারে। এই যে মনে করেন যে কোনো বিষয় তো, আমাদের দেশে তাবলিগ যেভাবে চলে, নবীজির যুগে কি তাবলিগ এইভাবে চলতো? দাওয়াতের কাজ কি জি এইভাবে না। জি চলতো? না, এইভাবে চলতো না। জি না। আমাদের দেশে মাদ্রাসা যেভাবে চলে, মাদ্রাসার লেখাপড়া যেভাবে চলে, সাহাবায়ে কেরামের যুগে বা নবীজির যুগে কি লেখাপড়ার তর্জ তরিকা কি এরকম ছিল? বলেন। জি না। পরিবর্তন আসছে না, বলেন না? জি পরিবর্তন আসছে। পরিবর্তন আসছে। তাহলে আমাদের লেখাপড়ার পদ্ধতিতে কি আসতে পারে? পরিবর্তন আসছে, হ্যাঁ। পরিবর্তন আনতে গেলে অবশ্যই খেয়াল করতে হবে যাতে করে এলেমের মধ্যে কমতি না হয়, জি মাকসাদ ঠিক থাকে। মাকসাদ ঠিক থাকে, ঠিক আছে। তা আমাদের দেশের বর্তমানে শিক্ষা নীতিমালা যেটা আমাদের শিক্ষামন্ত্রী দীপুমণি চালু করতে চাচ্ছে, এটা তো শিক্ষার মাজাকে ভাঙ্গা দেওয়ার একটা পন্থা অবলম্বন করতেছে, ঠিক না? জি কিন্তু আমাদের অনলাইনের যে একটা পদ্ধতি চলতেছে, এটা কি শিক্ষার মাজা ভাঙ্গা দেওয়ার কোনো পদ্ধতি কিনা? যদি পদ্ধতি হয় তাহলে এটা বন্ধ করে দিতে হবে। আমি মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারলাম না কথাটা রে। না হুজুর, জি অনলাইন তো আর সবাই পড়ে না, হুজুর, যারা এটা কখনো অফলাইনের সুযোগ আছে। হ্যাঁ, ভঙ্গ করা হবে না আসলে। যারা অনলাইন তো আর সবাই পড়ে না, যারা অফলাইন পড়ার সুযোগ আছে তারা তো পড়তেছে, যারা পড়তে হ্যাঁ, পারতেছে না তারা তো অভিজ্ঞ হচ্ছে, কিছু তো হইলেও জানতেছে। হুম। সেক্ষেত্রে তো মান তো কিছুটা বাড়তেছে তাদের। আমার মনে হয় এই এই বছর তো দর্শ আমি একটু কমাই দিছি, অন্য অন্য বছর দর্শে আমি বেশি ছিলাম আরো। তো আমার মনে হয় না যে অফলাইনের চেয়ে অনলাইনের দর্শ আমাদের দর্শ কম হয় বেশি ছাড়া। অফলাইনে হুজুর জি আরো হুজুর। কম হয়। হুম। এই অনেক জায়গায়